রাত প্রায় 2টো। পাহাড়ি জঙ্গলের সরু রাস্তা দিয়ে সঞ্জয় ট্রাক নিয়ে ধীরে ধীরে যাচ্ছিল। চারপাশে গভীর অন্ধকার, শুধু ট্রাকের হেডলাইট দুটো রাস্তার সামনে একটু আলো ফেলছিল। রাস্তার দুপাশে বড় বড় গাছ, বাতাসে পাতার শব্দ। হঠাৎ সঞ্জয় লক্ষ্য করল দূরে আরেকটা গাড়ির আলো দেখা যাচ্ছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো সেই গাড়ি সামনে থেকে নয়, পেছন থেকে আসছে। কিন্তু কয়েক মিনিট পর সে রিয়ার মিররের দিকে তাকাতেই তার শরীর ঠান্ডা হয়ে গেল। পেছনে একটা পুরনো কালো ট্রাক চলছে, কিন্তু সেই ট্রাকের হেডলাইট জ্বলছে না। তবু পুরো গাড়িটা স্পষ্ট দেখা যাচ্ছে। সঞ্জয় গাড়ির গতি বাড়াল, কিন্তু যতই সে দ্রুত যায় সেই কালো ট্রাকটাও ঠিক ততটাই দূরত্ব রেখে তার পেছনে আসছে। এভাবে যেতে যেতে হঠাৎ দেখল কুয়াশার মধ্যে গাড়িটাকে আর দেখা যায় না। রাস্তাটা একেবারে ফাঁকা। পেছনে তাকিয়ে দেখল কালো ট্রাক আর নেই। সঞ্জয় একটু স্বস্তি পেল। কিন্তু কয়েক সেকেন্ডের পরই সামনের হেডলাইটের আলোয় সে যা দেখল তা দেখে তার হাত কাঁপতে লাগলো। সামনের রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে সেই কালো ট্রাক, কিন্তু এবার সেই কালো ট্রাকটা উল্টো দিকে নয়, সরাসরি তার দিকে মুখ করে দাঁড়িয়ে। আরও ভয়ঙ্কর ব্যাপার হলো ড্রাইভারের সিটে কেউ নেই। তবু ধীরে ধীরে ট্রাকটা নিজে এগোতে লাগলো। রাস্তার মধ্যে তখন সেই দুটো ট্রাক, আর চারিদিকে ঘন জঙ্গল। সঞ্জয় তার গাড়ির স্পিড বাড়িয়ে দেয়। এভাবে যেতে যেতে সঞ্জয় গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে পেছনে থাকা একটা গাছে ধাক্কা মারে। সঞ্জয় সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। কিছুক্ষণ পর সেই ভুতুড়ে ট্রাকটা হঠাৎ হাওয়ার মধ্যে অদৃশ্য হয়ে যায়। পরে সঞ্জয় খোঁজ নিয়ে জানতে পারে সেই জঙ্গলের রাস্তায় বহু বছর আগে এক ড্রাইভার দুর্ঘটনায় মারা গেছিল। তার কালো ট্রাকটাও নাকি আজ মাঝরাতে ঘোরাঘুরি করে, আর কোনো গাড়ি যদি সেই রাস্তা দিয়ে যায় তার পেছনে নাকি সেই ভুতুড়ে ট্রাক চলতে থাকে। আজকের মতো গল্প এখানেই শেষ করছি। পরবর্তী গল্প নিয়ে ফিরব খুব তাড়াতাড়ি। প্লিজ সঙ্গে থাকুন, ভালো থাকুন আর দেখতে থাকুন আমাদের গল্প।
ধন্যবাদ।